একটা শক্ত জিনিস। তাই তো, কাকিমণি তো ভুল কিছু বলেনি, কাকিমণি তো ঠিকই বলছে। এটা এরকম শক্ত মতো, এটা কি এখানে? তো পাথরের কিছু মনে হচ্ছে, দেখুন স্যার। দেখি দেখি দেখি। বাপরে, আরে সত্যি তো, এটা তো বল না, এটা তো পাথর। হ্যাঁ। এটা এখানে এলো কেন? আশ্চর্য ব্যাপার, একটু আগেই তো আমরা এই বলটা নিয়ে খেললাম, হঠাৎ করে ম্যাজিকের মতন এরকম শক্ত কঠিনের মতন হয়ে গেল। না না, কোনো ম্যাজিক ট্যাজিক কিছু নয়, একটার পর একটা অঘটন। আমি তো বারবার বলছি, ওই ওঝার কথাটা আমাদের প্রত্যেকের অনেক বেশি সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। আমাদের আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত। এ নিশ্চয়ই অপদেবতার কাজ। তুমি তুমি আমাদের উপর রুষ্ট হও না, যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিও গো। এক্স্যাক্টলি ঠাম্মি, আমিও এটাই বলতে চাইছি। ওই ওঝাটা বললো না, কি একটা সুপারস্টিশিয়াস ব্যাপার আছে এখানে। আমার মনে হয় এটা ভূতেরই কাজ। হ্যাঁ, না 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 ঠাম্মি, এসব অপদেবতা ফপদেবতা ভূত টুত কিচ্ছু না। এটা একটা শাঁকচুন্নির কাজ। একটা লম্বা মতো শাঁকচুন্নি এসে জুটেছে, এটা তার কাজ। ও বাবা গো, খুব করিতকর্মা তো আপনি তিতির ম্যাডাম। তবে আপনিও শুনে রাখুন, শাঁকচুন্নি, ভূত, মামদো এই সমস্ত মানে ঝেড়ে ফেলতে না আনন্দে কিন্তু জুড়ি মেলা ভালো। আমি কিন্তু তুড়ি মেরে ভূত তাড়িয়ে দেবো। বেশি বাড়াবাড়ি করলে একদম সর্ষে পড়া দিয়ে তাড়াবো কিন্তু। অদ্ভুত তো, আমি কি করলাম? তাই না? আমি কি করলাম কিচ্ছু বুঝতে পারছেন না? এই বলটা এখানে কেন রাখা হয়েছে? আমার পাটা ভাঙার জন্য তো। ওই যে মাকে দেখেছেন মশলা বাটছিল, হ্যাঁ, সোজা দিয়ে মাথায় এমন মারবো না, ফুটো হয়ে একদম ওখান থেকে বদবুদ্দিগুলো বেরিয়ে যাবে। কি হচ্ছে কি এটা? কেন কেন আদি সব সময় পৌঁছে যাচ্ছে? সত্যি এই মেয়েটার অনেক ক্ষমতা, অনেক। আদি, এই আদি, এই আদি, শোন না, বলছি, আমি বলছিলাম না এখানে কিছু একটা গন্ডগোল আছে। না মানে আমি বলেছিলাম ঠিকই কোনো সুপারস্টিশন নেই, কিন্তু সবাই যখন বলছে এতগুলো ঘটনা। আদি, আদি, আমার খুব ভয় করছে। তুই বারবার আনন্দী ভিকটিম হচ্ছে কেন? সব অ্যাক্সিডেন্ট ওর সঙ্গেই কেন হচ্ছে? স্ট্রেঞ্জ। ভূত হোক বা অপদেবতা, এই সব কিছুর পেছনে কিন্তু তুমিই আছো ফুলটুসি ম্যাডাম। কেয়ারফুল আনন্দী, কেয়ারফুল। এইবার আর আমি আপনাকে চোখের আড়াল করব না। এ কি স্যার অমন করে তাকিয়ে আছেন কেন? তাহলে কি স্যারও? হোয়াটস রং উইথ ইউ আনন্দী? আপনি এভাবে হাসছেন কেন? এই আনন্দি, এটা তুমি কি করলে বলো তো? হ্যাঁ, তোমার কি কোনো সেন্স নেই নাকি গো? অদ্ভুত মেয়ে তো একটা। হ্যাঁ সেই তো, তাই তো আমি ভাবি যে হাঁড়িটা এমন কাঠের মতো শক্ত লাগছে কেন। আমি হাঁড়িতে মারতে গিয়ে নন্দিনী ম্যাডামের মাথায় মেরে ফেলেছি। সত্যি তো, মানে ছি ছি ম্যাডাম, একদম বাজে কথা বলবে না। তুমি না ইচ্ছে করে করেছো। ওই এতজন করলো, সেক্ষেত্রে তো এটা হলো না। আমি তোমার এগেইনস্টে অ্যাটেম্প্ট টু মার্ডার চার্জ আনবো। কি কি মুশকিল ম্যাডাম? আচ্ছা আমি কি ইচ্ছা করে করেছি নাকি? আমার তো এই যে দেখুন, এটা দিয়ে তো চোখটা বাঁধা ছিল, আমি তো না দেখে করেছি। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। সরি সরি। একদম ফেক সরি বলবে না। তুমি কি জিনিস আমি জানি না ভেবেছো? আমি তোমাকে খুব ভালো করেছি। সে আপনি আমাকে চিনতেই পারেন ম্যাডাম, তবে কি জানেন তো, মা দুর্গা না সবাইকে আরো বেশি ভালো করে চেনে, তাই সময় মতন যার যেটা প্রাপ্য তাকে সেটা মিটিয়ে দেয়। এই যে আপনি আমার বাবাকে নিয়ে তো টানাটানি করছেন, তাতে কি আমার মা কম কষ্ট পাচ্ছে? মাকে কি আপনি কম ব্যথা দিয়েছেন? তো এইটুকু ব্যথা আপনার জন্য থাক না। ও বড় বৌমা, দেখো দেখো, এতদিনেও যাকে তুমি একঘা দিতে পারোনি, সেই কাজ তোমার ছেলের বউ করে দিল। থাক না, এমন করে বলবেন না।
আর তাছাড়া মা ভুলে যাবেন না, নন্দিনী কিন্তু এক গা কেলে হাজার গা পিড়িয়ে দিতেও জানে। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! তুমি কার সাথে এভাবে কথা বলছো? আমার সাথে এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? আমি তো সাহসের কিছু করিনি ম্যাডাম, যেটা সত্যি সেটাই বললাম। দেখুন, আচ্ছা দেখুন, চোখ বাঁধা আছে আমার, আমি হাঁড়ি ফাটাবো বলে গেছি। এত জন তো আছে, আমার তো কারোর মাথাতে গিয়ে পড়লো না, সে আপনাকে আমি বেছে বেছে মারলাম। ভালো কথা বলছি ম্যাডাম, এখনো কিন্তু সময় আছে। বাবার দিকে যদি এইভাবে তাকিয়েছেন না, তাহলে কিন্তু এবার সত্যি সত্যি একদম কি হয়েছে কি? তুমি কোথায় থাকো? আমি তোমার সঙ্গে তোমার ফ্যামিলি পিকনিকে পার্টিসিপেট করতে এলাম, আর ওরা আমাকে হিউমিলিয়েট করছে, আমার মাথায় লাঠির বাড়ি মেরে মেরে ফেলার চেষ্টা করছিল। প্লিজ কিছু বলো। তোমার মাথায় মেরেছে? হ্যাঁ। কার এত বড় স্পর্ধা যে তোমার মাথায় মারে? তোমাকে অপমান করার সাহস পায়? কি হচ্ছে কি এখানে? আমি সব বলছি তোমাকে, কিন্তু তার আগে দেখো না গো, তোর মাথাটা কিরকম ফুলে গেছে, দেখো ফেটে গেছে, রক্ত পড়ছে গো। প্লিজ ডু সামথিং, আমার ভীষণ ব্যথা করছে। তুমি একটু এসো না আমার সাথে, আমার ভীষণ ব্যথা করছে।